আজ থেকে শুরু হয়েছে ১৬তম বারুইপুর মিলন মেলা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে ১ মাস ব্যাপী চলবে এই মেলা। এবছরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। মেলার কর্ণধার সঞ্জীব সরকারের কথায় এবছর মোট ৬৬টি স্টল রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য থেকেও বহু ব্যবসায়ী তাঁদের পণ্য নিয়ে এসেছেন। পোশাক, অলংকার, কাঠের কাজ, কাঁথা, সেলাই, হস্তশিল্প সব মিলিয়ে মেলা সরগরম। বিনোদনের ক্ষেত্রে রয়েছে ১৬টিরও বেশি রাইড। টোরা, ড্রাগন ট্রেন, ব্রেক ডান্স, জাম্পিং ফ্রগ, জায়ান্ট হুইল সহ এবারের বিশেষ আকর্ষণ সুনামি রাইড। এছাড়া ইন্দোনেশিয়ার শিল্পীদের পরিবেশিত জলপরি শো দর্শকদের নজর কেড়ে নেবে বলে আশা আয়োজকদের। খাবারের ব্যবস্থা বেশ বৈচিত্র্যময়। বাংলাদেশের পিঠাপুলি, ঢাকাই পরোটা, বিভিন্ন ধরনের চাট, বাদাম জিলাপি সহ দেশজ খাদ্যের স্বাদ মিলবে মেলার দোকানগুলিতে। প্রতিদিন বিকেল ৩:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মেলার চারপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং রয়েছে প্রচুর নিরাপত্তা কর্মী। শীতের শুরুতেই মিলন মেলা ঘিরে উচ্ছ্বাসে ভাসছে বারুইপুরবাসী। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এসআইআর নিয়ে তো আতঙ্কে বহু মানুষ ভুগছেন এবং এটা তো প্রথম এরকম ঘটনা নয়, বহু এমন ঘটনা তৈরি হচ্ছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এবং এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যারা এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে বছর ধরে রয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যাদের নানান কারণে, নানান বিপর্যয়ের কারণে অনেক ক্ষেত্রে অনেক নথি নেই, আর সেটা থাকা না থাকা এগুলো পরের বিষয়। এই যে এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে আপনাদেরকে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হবে, বা এই যে বিজেপির কথা যে বাংলা বললে বাংলাদেশি, বাংলা ভাষা বললে বাংলাদেশি, তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হবে, ডিলিট করা হবে, এই কথাগুলো মানুষকে নানানভাবে প্রভাবিত করছে। তাও আমরা এইটুকুই বার্তা দেবো যে স্টে স্ট্রং, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস আমাদের দল, আমাদের নেত্রী আপনাদের সঙ্গে সর্বসম্মতভাবে লড়বে। আর ওনাদের দলে তো সর্বপ্রথম মিঠুনদা বলেছিলেন উনি গোপ্র সাপ, জাত গোপ্র আছে। আমরা বলেছিলাম যে কার্বলিক অ্যাসিড ঘরে ঘরে মা বোনেরা রেডি রেখেছেন। তো সবকিছুই তো কপি, ডায়লগও কপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প বিজেপি শাসিত রাজ্যে কপি, এবং শুভেন্দু অধিকারী কাজ বা উন্নয়ন কিছু করতে পারবেন না, উনি শুধু বিরোধিতা করতে পারবেন, কটাক্ষ করতে পারবেন, কারণ ওনার প্রাসঙ্গিকতা ওই কটাক্ষ করে, কাজে উনি ওনার কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাই ২ কোটি মানুষের মধ্যে বিজেপির কতজন আছে একটু জিজ্ঞেস করে নেবেন। আজে বাজে কথা বলার কোনো মানে হয় না। ২ কোটি নাম বাদ যাবে, ৫ কোটি নাম বাদ যাবে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গের জনসংখ্যা যে ১০ কোটি, 10.30, ১০ কোটি ৩০ লক্ষের মতো রয়েছে। ২ কোটি বাদ চলে গেলে কত জনসংখ্যা থাকে? আজে বাজে কথা বলার কি মানে আছে? বিএলএদেরকে তো তাদের আইডেন্টি কার্ড পর্যন্ত দেওয়া হয়নি, ফলে ইলেকশন কমিশনের পারফরম্যান্স নট অ্যাট অল স্যাটিসফ্যাক্টরি, নট অ্যাট অল স্যাটিসফ্যাক্টরি। যে উদ্যোগ নিয়ে তারা শুরু করতে চেয়েছিলেন, যেভাবে ঢাকঢোল পেটানো হচ্ছিল, দ্যাট ইজ নট ট্রান্সলেটেড বাই দেয়ার অ্যাক্টস। সরকারি দায়িত্বে যারা রয়েছেন তারা পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজ করতে পারছেন না। এখানে 50টা করে ফর্ম দেওয়ার কথা, তাতে 10টা বা 15টা করে দেওয়া হচ্ছে। একটা টোকেন হিসেবে কাজ তারা শুরু করেছেন, কিন্তু এটা আরো ব্যাপ্তি পাবে যদি ফুল ফ্লেজড কাজ করেন। এবং আমাদের কর্মীরা যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা অত্যন্ত সচেতন রয়েছে। তারা মানুষকে সব রকম সহযোগিতা করবেন, সাহায্য করবেন, এবং আমরা চাই প্রত্যেকটা প্রকৃত ভোটারের নাম যেন থাকে ভোটার লিস্টে, তারা তাদের ভোট প্রয়োগ করতে পারেন যেন। বিজেপি এক নেতা বলেছে প্রায় মেলা দেখতে দেখতে বছর 16 বছরে পা দিয়েছে। মেলার উদ্বোধন করলেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বিধানসভার স্পিকার এবং বারুইপুর পশ্চিম বিধায়ক শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। সাথে ছিলেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে কাউন্সিলররা, প্রায় সমস্ত কাউন্সিলররাই এসেছিলেন। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন। এক ঝাঁক মানে অতিথিরা ছিলেন মঞ্চে। এই মেলা চলবে আগামী 1 মাস ব্যাপী চলবে। আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে সকলে আসুন, এই মেলা উপভোগ করুন। এই বছর এই মেলায় অনেক নতুন নতুন রাইড এসছে। যেটি মূলত একটি রাইড এসছে সেটা হচ্ছে আপনার সুনামি রাইড, যেটা বারুইপুর তথা পশ্চিম মানে আমাদের দক্ষিণ ২৪ পরগনায় প্রথম, এর আগে কখনো আসেনি। আরেকটি শো এসছে যেটা নাম না বললে নয়, সেটা হচ্ছে জলপরি শো। শুধু ইন্দোনেশিয়া থেকে শিল্পীরা এসছেন এই খেলা দেখানোর জন্য। আপনারা আসুন,
চাইবো আপনারা ওই খেলা উপভোগ করুন এবং তাদেরকে উৎসাহিত করুন, যাতে তারা একটা ভালো ইমপ্রেশন নিয়ে যেতে পারে যে না বারুইপুর মিলন মেলায় এসে মানুষের আমরা ভালো সাড়া পেয়েছি। এবার 66টি স্টল হয়েছে, তার মধ্যে বিদেশি এবছর আসতে পারিনি। এবছর যা এসছে ভিন রাজ্য থেকে এসছে, যেমন কাশ্মীর থেকে এসছে, ভাগলপুর থেকে এসছে, সাহারানপুর আছে, হ্যাঁ, তো এরকম বিভিন্ন জায়গা থেকে এসছে। আর যেটা না বললে নয়, এবছর আমাদের বাড়তি পাওনা হচ্ছে, যেটা আমরা বোলপুরে বা শান্তিনিকেতনের যে সোনাঝুরির হাটের, আমরা জানি সোনাঝুরির হাটের যেখানে এখন হাট বসেছে বেশ বিখ্যাত, তো শান্তিনিকেতনের যে কাঁথা স্টিচ যে শিল্পটা, সেই শিল্পীরা এবং এবছর আমরা অনেক শিল্পীদের পেয়েছি যারা এসছেন আমাদের সেখানে মেলায়, ওরা কাঁথা স্টিচের সম্মান নিয়ে ওনারা এসছে। মেলার নিরাপত্তার জন্য প্রচুর নিরাপত্তা রক্ষী আছে, প্লাস পুলিশ থেকে যথেষ্ট সহযোগিতা করেন ওনারা, প্রচুর পুলিশ পাঠান, সিভিক পাঠান, ট্রাফিকও যথেষ্ট পাঠান, সিসিটিভি আছে, সিসি ক্যামেরা থাকছে, হ্যাঁ, সব রকমই থাকছে নিরাপদ। মেলা প্রতিদিন চলবে 3:30 থেকে রাত্রি 9টা অবধি আমাদের এন্ট্রিটা ক্লোজ হয়, তারপর আস্তে আস্তে লোক বেরোতে বেরোতে 8 ঘন্টার মধ্যে লোক বেরিয়ে যায়। এন্ট্রি ফি 15 টাকা। শীতের সময় যেটা মূল আমরা সবাই পেয়ে থাকি, যেটা আজকাল মানুষের বাড়িতে সময়ই হয় না, যেটা হচ্ছে বাংলার পিঠে পুলি, যেটা খুব বিখ্যাত, তো সেটা মেলাতে পাবেন, খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এছাড়াও সমস্ত রকমের খাওয়া দাওয়াই আছে, ফুচকা, ভেলপুরি, ঘুগনি, পাপড়ি চাট থেকে শুরু করে হাওয়াই মিঠাই আর জিলাপি বাদাম তো আছেই, যেটা ছাড়া মেলা সম্পূর্ণ হয় না, সবটাই পাবেন। রাইড আছে ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন, জাম্পিং ফ্রগ, মিকি মাউস, কলম্বাস বোট, প্রচুর রাইড, অসংখ্য রাইড আছে, কম বেশি 18 থেকে 20টি রাইড আছে। আমি সঞ্জীব সরকার, আহ্বায়ক, মিলন মেলা।